চৌঠা বৈশাখ 8ই এপ্রিল বৃহস্পতিবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের নির্বাচন। 5 নম্বর রায়গঞ্জ কেন্দ্রে আমি প্রার্থী এবং ব্যালটে আমারও 5 নম্বরে নাম আছে। আপনারা সবাই সকলে মিলে সকাল সকাল ভোট দেবেন এবং কোনো রকম আশঙ্কা থেকে মুক্ত থাকবেন। যেহেতু রায়গঞ্জ পৌরসভার ভোট লুট হয়েছিল, প্রকাশ্যে মস্তান বাহিনী অস্ত্রশস্ত্র নিয়ে নেমে পড়েছিল এবং পঞ্চায়েত নির্বাচনের সময়ও প্রশাসনের একাংশের মদতে খুল্লা ভোট লুট হয়েছিল, নমিনেশন থেকে কাউন্টিং পর্যন্ত। সেটা ছিল পঞ্চায়েত দখল করার জন্য, সেগুলো ছিল পুরসভা দখল করার জন্য। কিন্তু এটা কোনো গ্রামের বা পঞ্চায়েতের ভোট নয়, এটা ওয়ার্ড দখলের ভোট নয়, এটা দেশের ভোট। দেশ রক্ষার জন্য বুথ রক্ষা করতে হবে। মানুষ ভোট দেবেন, নির্বিঘ্নে যাতে ভোট হয়, নির্দ্বিধায় যাতে মানুষ ভোট দিতে পারেন, তার জন্য সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ ভোট করার দায়িত্ব নির্বাচন কমিশনারের। এবং তার জন্য নির্বাচন কমিশন এরকম আশ্বস্ত করেছেন যে সমস্ত ব্যবস্থা করা হয়েছে। বাহিনী মোতায়েন থাকবে, পুলিশ থাকবে এবং নির্বাচন কর্মীরা থাকবেন, তাদের ট্রেনিং দেওয়া হয়েছে। এবং যে যন্ত্রে ব্যবহার করা হবে সেই যন্ত্রতে অনেকে মনে করছিলেন যে সুইচ টিপলে একদিকে ভোট হবে অন্যদিকে, সেটা নিয়েও আমরা পরীক্ষা নিরীক্ষা করেছি। এবং সিপিআইএমেরই দাবি ছিল যে অন্তত ভিভিপ্যাট যাতে একটা কাগজ বেরোয় এবং সেই কাগজে যাতে দেখা যায় যে ভোট যাকে দিচ্ছি ভোট সে পেয়েছে কি না, সেই কাগজটা জমা থাকবে এবং সন্দেহ হলে কাগজের ভোট এবং যন্ত্রের ভোট দুটোকে মেলানো হবে। সুতরাং আপনারা নির্দ্বিধায় নির্বিঘ্নে ভোট দেবেন, সমস্ত রকমের ব্যবস্থা করা হয়েছে। আমি নিজে মাঠে ময়দানে থাকব, কোথাও যদি কোনো গণ্ডগোলের আশঙ্কা থাকে আমাদেরকে জানাবেন এবং মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী পৌঁছক বা না পৌঁছক আমরা থাকব জনগণের বাহিনী নিয়ে। এবং কোনো রকমের অমূলক গুজব প্রচারে বিভ্রান্ত হবেন না। ভোটের আগে থেকেই নানা রকমের গুজব হচ্ছে এবং এখনও গুজব হচ্ছে, বিশেষত বুথ দখলের বা রিগিং করার। যারা মনে করছে মানুষের সমর্থন নেই তারাই তো এই কথা বলতে পারে, কিন্তু এরকম কিচ্ছু ঘটবে না। কারণ নিজের পঞ্চায়েত দখল করার জন্য হয়তো কেউ কেউ এটা করেছিল, কিন্তু এরা জানে যে বুথ দখল করলেও সে তো দেশ দখল করতে পারবে না। এবং যেহেতু আমার পক্ষে একটা বিশাল অংশের মানুষ এবং যুব বাহিনী তারা নেমেছে, নতুন অংশের মানুষ এবং অন্যান্য দল করেন বা বামপন্থী করেন না, তারাও যেহেতু সমর্থন জানাচ্ছেন, সেজন্য কোনো গণ্ডগোল পাকানোর জন্য কিছু স্থানীয় সমর্থন লাগে। সেটা না হলে যারা এই ধরনের অপচেষ্টা করবে তারা মানুষের কাছে মার খেয়ে মরবে।